বন্ধুরা, আপনি কি এমন কোনো কারাগারের কথা শুনেছেন যেখানে প্রত্যেক দিন মহিলা কয়েদিদের ধর্ষণ করা হয়? এছাড়াও এমন কোনো কারাগারের কথা শুনেছেন যেখানে মাত্র 500 জনের খাবার 7,000-এরও বেশি মানুষ মারামারি করে খায়? আর 4 নম্বর কারাগারের ঘটনা শুনলে আপনি তো হতবাকি হয়ে যাবেন, যেখানে প্রতি মাসে 300 জন নারী বন্দী গর্ভবতী হয়। ভাবাই যায় না যে এই আধুনিক সময়ে এমন কঠোর শর্তে নারী বন্দীরা জীবনযাপন করতে পারে। এছাড়া উত্তর কোরিয়ার কারাগারে তো কয়েদিদের খাবারের পরে পশুর মূত্র পর্যন্ত পান করতে বাধ্য করা হয় এবং খাবার খাওয়ার পরে নির্মম অত্যাচার করা হয়। এইসব ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1-এ রয়েছে ব্ল্যাক ডলফিন কারাগার। ব্ল্যাক ডলফিন কারাগারে সাধারণত অত্যন্ত মারাত্মক অপরাধীদের রাখা হয়, যেমন সিরিয়াল কিলার, ধর্ষক এবং অত্যন্ত সাহসী অপরাধী। এটি রাশিয়ার সবচেয়ে কঠোর নিরাপত্তা কারাগারগুলোর মধ্যে একটি। এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। এখানে কয়েদিদের জন্য সেলফ ওয়ার্নিং ইউনিট নামে পরিচিত একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে কয়েদিরা একেবারে বিচ্ছিন্ন থাকে এবং তাদের সেলগুলি 24 ঘন্টা ক্যামেরার নজরদারিতে থাকে। কয়েদিদের দৈনন্দিন জীবন অত্যন্ত সীমিত এবং কঠিন। তাদের প্রতিদিনের কার্যক্রমের মধ্যে নিয়মিত শারীরিক পরীক্ষা এবং কঠোর শাসন অন্তর্ভুক্ত থাকে। কয়েদিদের একেবারে নিঃসঙ্গ অবস্থায় রাখা হয় এবং তাদের কোনো সামাজিক যোগাযোগের সুযোগ থাকে না। এখানে কয়েদিদের শাস্তির জন্য অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের জীবনযাত্রার যে কোনো নিয়ম লঙ্ঘন বা আইন ভঙ্গের জন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। এভাবে থাকতে থাকতে তাদের অবস্থা খুবই বেহাল হয়ে যায়। এমন সময় যদি তাদের প্রস্রাব বা পায়খানা করতে হয় তাহলে তাদেরকে সেখানে করতে হয় এবং পরবর্তীতে অর্থাৎ 1.5 ঘন্টা পরে তাদেরকে সেই প্রস্রাব পায়খানার মধ্যেই থাকতে হয়, যার কারণে তারা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারা যায়, অথচ তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না। নাম্বার 2-এ রয়েছে লা সাবানেতা কারাগার। লা সাবানেতা কারাগার ভেনেজুয়েলার একটি অত্যন্ত ভয়ঙ্কর কারাগার, যা বিশ্বের অন্যতম বর্বর কারাগারগুলোর মধ্যে একটি বিশেষ হিসেবে পরিচিত। এখানে কয়েদিদের এত পরিমাণে অত্যাচার করা হয় যা দেখলে মনে হবে পৃথিবীতে মানবতা বলতে কিছুই নেই। তাদেরকে চোখ বেঁধে ঘন্টার পর ঘন্টা টয়লেটের মধ্যে আটকে রাখা হয়। 2-3 দিন পর একদিন খাবার দেওয়া হয়, তাও আবার খুবই সামান্য। সেখানে বিশুদ্ধ পানির সংকট থাকায় তাদেরকে চোখ বেঁধে পানীয় হিসেবে দেওয়া হয় শূকরের প্রস্রাব। এছাড়াও যদি তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় তাহলে তাদেরকে কারেন্টের শক দেওয়া হয়। এই ভয়াবহ পরিস্থিতি এবং শাসনের কারণে এটি বিশেষভাবে আলোচিত। লা সাবানেতা কারাগার সাধারণত অতিরিক্ত জনসংখ্যার সমস্যায় ভোগে। এটি নিজের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি কয়েদি ধারণ করে, যার ফলে কয়েদিরা অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে থাকতে বাধ্য হয়। কারাগারের অভ্যন্তরে মাফিয়া গ্রুপের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকে। কয়েদিরা মাফিয়া গ্রুপের অধীনে থাকে এবং এটি কারাগারের অভ্যন্তরীণ শাসন এবং সহিংসতা পরিচালনা করে। এই কারণে কয়েদিদের মধ্যে ক্ষমতার লড়াই এবং সহিংসতার ঘটনা ঘটে। কারাগারের ভেতরের সহিংসতার মাত্রা অত্যন্ত বেশি। লা সাবানেতা কারাগারে নিয়মিত সংঘর্ষ, মারামারি এবং হত্যাকাণ্ড ঘটে। কয়েদিরা একে অপরের সঙ্গে সহিংস আচরণ করে এবং এই কারণে মৃত্যুর ঘটনা বেশ সাধারণ। কয়েদিরা সাধারণত অস্বাস্থ্যকর খাবার এবং অপরিষ্কার পানি পান করতে বাধ্য হয়। খাবারের মান খুবই নিম্ন এবং স্বচ্ছতার অভাব থাকে, যা পুষ্টিহীনতার সমস্যার সৃষ্টি করতে পারে। লা সাবানেতা কারাগারের অভ্যন্তরে শাস্তির পদ্ধতি অত্যন্ত নির্মম। কয়েদিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং অত্যাচার করা হয় এবং তাদের মৌলিক অধিকার প্রায়ই লঙ্ঘিত হয়। এই ভয়াবহ পরিস্থিতির কারণে লা সাবানেতা কারাগার একটি দুঃস্বপ্নের মতো জায়গা, যা বিশেষভাবে উদ্বেগজনক এবং ভীতিকর। নাম্বার 3-এ রয়েছে সিডুরা ব্যারিসন প্রিজন। এখানকার কয়েদিরা এতটাই ভয়ঙ্কর যে এখানকার স্টাফরাও তাদের সঙ্গে কথা বলতে ভয় পায়। এখানে এমন কিছু গ্যাং রয়েছে যারা নিজেদের শরীরে ট্যাটু করে তাদের প্রতীক বা চিহ্ন ধারণ করে রাখে। সেই ট্যাটু যার শরীরে থাকে তারা অন্য সাধারণ কয়েদিদের উপর নির্মম অত্যাচার করে। তাই কি ইচ্ছা মতো যে কোনো কাজ করানো হয়। এমনকি তারা জেলে পুরুষ কয়েদিদের সাথে জোর করে যৌনমিলন করে এবং জেলে মেয়ে কয়েদিদের ধরে এনে তাদের সাথে যৌনমিলন করে। যদি কোনো বিয়েতে বাধা দেয় তাহলে তাকে অত্যন্ত ভয়ঙ্করভাবে মারধর করা হয়, অনেক কঠিন শাস্তি দেওয়া হয়, এমনকি মারতে মারতে মেরে ফেলা হয় আর পরে তাদের মৃত্যুতে বলা হয় তারা আত্মহত্যা করেছে। নাম্বার 4-এ রয়েছে চৌচিল্লা মহিলা কারাগার, যেটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ভাবুন, যদি আমি আপনাকে বলি যে কারাগারের দেয়ালের পেছনে একটি লুকানো জগৎ আছে যা অধিকাংশ মানুষ কখনোই দেখতে পায় না। এমন একটি স্থান হলো ক্যালিফোর্নিয়ার চৌচিল্লা শহরের ভ্যালি স্টেট জেল, যা চৌচিল্লা মহিলা কারাগার নামে পরিচিত।
এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহিলা সংশোধন কারাগারগুলোর মধ্যে একটি এবং ক্যালিফোর্নিয়ার একমাত্র কারাগার যেখানে মহিলাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই কারাগারটি 1933 সালে সিয়েরা কনজারভেশন সেন্টার নামে পুরুষদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, তবে কয়েক দশক ধরে এটি মহিলাদের কারাগারে রূপান্তরিত হয়। এখানে বাসস্থান, শিক্ষার সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে, যা বন্দীদের মুক্তির পর সমাজে পুনঃসংহত করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু 2020 সালে এই কারাগারটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বিশেষ করে বন্দীদের স্বাস্থ্যসেবা নিয়ে। কারাগারের মধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে, যা স্বাস্থ্যসেবার মান নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে। এটি কেবল এই কারাগারেই নয়, বরং যুক্তরাষ্ট্রের অনেক কারাগারে জনাকীর্ণ অবস্থা এবং সীমিত সম্পদের কারণে একই সমস্যা দেখা দেয়। যদিও যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $81 বিলিয়ন কারা ব্যবস্থার পেছনে ব্যয় করে, তবুও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন থেকে যায়। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা বিশেষত একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায় না, তবে গুঞ্জন আছে যে প্রতি বছর ভ্যালি স্টেট জেলে 300 জনেরও বেশি মহিলা গর্ভবতী হন। এই সংখ্যা শুনে অবিশ্বাস্য বলে মনে হলেও কারাগারের এমন পরিস্থিতি আমাদের দাড়ি বন্দীদের প্রতি মনোযোগ দিতে বাধ্য করে। বন্ধু, এই ধরনের তথ্য আমাদের কারাগার ব্যবস্থার অন্ধকার দিক সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। আপনার কি মতামত তা অবশ্যই কম করে জানাতে ভুলবেন না। নাম্বার 5-এ রয়েছে গ্রিথারবাস সেন্ট্রাল প্রিজন, রুয়ান্ডা। এটি দেখলে বোঝার উপায় নেই এটি কোন জেলখানা। দেখলে মনে হবে দুর্ভিক্ষের একটি শহরের সমস্ত মানুষ ছোট্ট একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কারণ মাত্র 500 জন মানুষের জন্য তৈরি জেলখানায় থাকে প্রায় 7,000-এরও বেশি মানুষ, যেখানে টয়লেটেরও কোনো ব্যবস্থা নেই। এত স্বল্প জায়গায় এত পরিবারে মানুষ থাকে যে তারা ঘুমানোর জায়গাও পায় না, তাই তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়। সেখানে মাত্র 500 জনের খাবার 7,000-এরও বেশি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেখানে মানুষ 3 বেলা তো দূরের কথা, 1 বেলারও খাবার পায় কিনা তাও সন্দেহজনক। তারা অনেক সময় 2-3 দিন না খেয়ে থাকে, খাবারের জন্য হাহাকার করে এবং নিজেদের মধ্যে বাড়াবাড়ি পর্যন্ত শুরু করে দেয়। মেয়েদের এমন দুরবস্থা যা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তাদের যখন পিরিয়ডের সময় আসে তখন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিন্দুমাত্র নজর দেওয়া হয় না। তাদের জামা কাপড় রক্তে লাল হয়ে থাকে, আর এভাবেই অপরিষ্কার ও নোংরা পরিবেশে তাদের থাকতে হয়। সেখানে তাদের প্রস্রাব পায়খানা করতে হয়। চারিদিকে এতটাই দুর্গন্ধ যা দেখে আপনার বমি চলে আসবে। আর এমন অবস্থায় তারা আর যাই হোক মানুষ হয়ে থাকতে পারে না। যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে কোনো চিকিৎসা সেবা প্রদান কিংবা ঔষধের কোনো ব্যবস্থা করা হয় না। এমনকি সেখানকার অনেক মহিলা বাচ্চার জন্ম দিতে গিয়ে চিকিৎসার অভাবে জেলের মধ্যেই মারা গেছেন। অনেকের বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে সেখানে মারা গেছে। শুধুমাত্র তাই নয়, সেখানে মা 3 দিন পর পর খাবার পান। সেখানে একবার চিন্তা করে দেখুন, নবজাতক বাচ্চা মায়ের কাছ থেকে দুধ কীভাবে পাবে? দুধের অভাবে ক্ষুধায় অনেক বাচ্চা জেলের মধ্যে মারা যায়। এতটাই নির্মম আর ভয়াবহ অবস্থা যা ভাষায় বর্ণনা করার মতো নয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। ধন্যবাদ।